এটি কোনো ধ্বংসস্তূপ নয়, এটি একটি জমিদার বাড়ি, এক হারিয়ে যাওয়া রাজপ্রাসাদ, মুঘল স্থাপত্যের অসাধারণ নিদর্শন, যেখানে প্রতিটি অলিন্দে লুকিয়ে আছে রাজকীয় জীবনযাত্রার গল্প। কিন্তু কি এমন ঘটেছিল যে এক সময়ের জমকালো এই প্রাসাদ আজ নিস্তব্ধ? কালের বিবর্তনে কিভাবে বদলে গেল এর ভাগ্য? চলুন উন্মোচন করি এর ইতিহাস এবং রহস্য। এক্সপ্লোর উইথ জেডএফ প্রেজেন্টস বরগুনার মিয়াবাড়ি জমিদার বাড়ি। বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই হাতের ডান পাশে দেখা মিলবে এই ভগ্নপ্রায় ভবনটি। পাশের ভবনে যাওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। উপরে ওঠার পরে যখনই আমরা এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে পাই, তখন আসলেই আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আমি এই মুহূর্তে আছি আমাদের আসলে জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। আমাদের বরগুনার একমাত্র জমিদার বাড়ি কাউনিয়া মিয়াবাড়ি জমিদার বাড়ি যেটিকে বলা হয়, আসলে এটি কিন্তু একদম ইতিহাস থেকে অনেকটাই বিচ্ছিন্ন বলা চলে। আমরা বরগুনার মানুষ, আমি বরগুনায় আমার জন্ম, আমার বড় বেড়ে ওঠা কিন্তু বরগুনায়, কিন্তু এই সম্পর্কে আমার আদৌ কোনো জানা ছিল না। আমি রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে এইখানে কিছু ফুটেজ, তো আমার মধ্যে কিউরিওসিটি জাগলো যে আমি আসলে এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি কিনা। তো চলেন আমার এই ভিডিওর সাথে আপনাদেরও এই বিষয়ে দেখানোর সুযোগ করে দিচ্ছি। এই পাশটায় ওঠার একটা সিঁড়ি ছিল কিন্তু ধ্বংসপ্রাপ্ত, আর যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। বিসমিল্লাহ। আসবি, ভালো লাগবে। এই যে এক একটা রুম, এইখান থেকে বলতেছে যে ভাই উপরে সাপ আছে, উপরে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, তো বাট সাবধানে যেতে হবে। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে দেখলাম। এই যে উপরে স্ট্রাকচারটা এখনো কিন্তু এই যে লোহার পাত দিয়ে করানো, আসলে খুবই খুবই ঐতিহ্যশালী একটা জিনিস। না, এগুলো এইটা হচ্ছে তোমার লোহা, আর ওই পাশের ওইটা কোনো কাঠ, উপরে হয়তো চুন জাতীয় কিছু হইবে, চুন বা পাথর টাইপের। থেকে প্রায় 200 বছর বা 300 হতে পারে। ফ্লোর এখন অনেকটা মজবুত, অনেক শক্ত। সাপের ভয় করলে তো চলবে না, দেখি। দরজাগুলো হয়তো পরবর্তীতে এখানে হয়তো সিঁড়ি ছিল, সিঁড়ির মতো তো স্ট্রাকচার দেখা যাচ্ছে, বা অন্য কোনো ঘর তা হইতে পারে। ঠিক আছে, সাপের লেজ গাছের শিকড়। মানুষ আসলে কয়দিন বাঁচে, কতদিন পরে মরে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। আজকে আমার এই ভ্রমণে আমার সাথে আছে আমার ফ্রেন্ড সানু আর রহমতের রব মোহাম্মদ সানাউল্লাহ। আজকের এই ভ্রমণটা আমাদের স্মৃতি হয়ে থাকুক, স্মৃতির পাতায়। যখন আমরা আরও বছর পরে, 2 বছর, 5 বছর, 10 বছর পরে দেখবো, তখন আবার আমাদের এই স্মৃতিচারণগুলো করতে পারবো যে আমরা একসাথে এই জায়গাটা আসছিলাম, একসাথে এক্সপ্লোর করলাম। বরগুনা জেলার ঐতিহ্যবাহী জমিদারদের মধ্যে বেতাগীর খান পরিবার অন্যতম। কাউনিয়ার এই জমিদারির প্রতিষ্ঠাতা হিসেবে আবি আবদুল্লাহ খানের নাম উল্লেখ করা হয়ে থাকে। আবি আবদুল্লাহ খানের পূর্বপুরুষ কুতুব খান সুজাবাদ থেকে কাউনিয়া আগমন করেন বলে জানা যায়। ধারণা করা হয় যে কুতুব খান শাহজাদা সুজার কোনো ঘনিষ্ঠজন কিংবা তার সৈন্যবাহিনীর সদস্য হিসেবে বৃহত্তর বরিশাল অঞ্চলে আগমন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বুজুর্গ উমিদপুর তালুকদারের মালিকানা লাভ করেন। আনুমানিক প্রায় 300 বছর আগে স্থাপিত বর্তমানের
বরগুনা বেতাগী সড়ক সংলগ্ন খানবাড়ির বিভিন্ন স্থাপনা অর্থাৎ মসজিদ, কাচারি ইত্যাদি বরগুনা অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিখ্যাত হয়ে আছে। বর্তমানে বাড়িটিতে প্রবেশ করলে দেখা যাবে কয়েকটি ঘর, যার মধ্যে কয়েকটি এখনও ব্যবহার হচ্ছে, বাকি দুটি ঘরের অবস্থা খুবই শোচনীয়। এই ভবনগুলো নাকি এই মিয়াবাড়ির প্রথম দিকের ঘর। এই ঘরগুলো ব্রিটিশ এবং ভারতীয় স্থাপত্য শৈলীর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। আমরা এই জমিদার বাড়ির আনাচে কানাচে হাঁটতে হাঁটতে একটা সময় একটা সুড়ঙ্গের দেখা পাই এবং সুড়ঙ্গের ভিতরে কি রয়েছে সেটা দেখার জন্য উদগ্রীব হয়ে পড়ি এবং একটা পর্যায়ে আমি এই সুড়ঙ্গের মধ্যে নেমে পড়ি। দর্শক, আমার পিছনে একটি সুড়ঙ্গ দেখতে পাচ্ছেন। এটি এখানে হয়তো কোনো গোপন সুড়ঙ্গের পথ ছিল বা যেটি সম্পর্কে আমাদের অনেক কিউরিওসিটি আছে। দেখি, দেখার চেষ্টা করি এই ঝুঁকিপূর্ণ জিনিসটা। আসুন। এই হচ্ছে এখানকার নিচের দৃশ্য। জানি না আসলে এটা কিসের, অনেকগুলো কি চামচিকি মনে হয়। এই পাশ থেকেও কিন্তু আসলে পথ রয়েছে, এখান থেকে সামনে যাওয়া যায়, সামনে থেকে এদিকটাতেও কিন্তু প্রবেশ করার মতো আছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এত পুরনো স্থাপনাটি কিন্তু এখনো প্রায় অনেকটাই অক্ষত আছে। আর পাশে যে ভবনগুলো আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু তাদের বংশধররা এখনো কিন্তু খুব স্বাচ্ছন্দ্য নিয়েই বসবাস করতেছে, তাদের ঐতিহ্য ধারণ করে। আর এখানে আসলে অক্সিজেনের অনেক অভাব, আমাকে উপরে উঠতে হবে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদের এই জমিদার বাড়িরই আরেকটা অংশ দেখাবো। কাউনিয়া জমিদার বাড়ি যাওয়ার সময়ই এই অংশটুকু প্রথমে বাজবে, কিন্তু আমরা প্রথমে এই অংশে ঢুকিনি। এখন যাওয়ার সময় আমরা আপনাদেরকে এই অংশটুকু দেখানোর চেষ্টা করে থাকব। জমিদার বাড়ির এই অংশে রয়েছে কারুকার্য বিশিষ্ট একটি মসজিদ এবং একটি গৃহ, এবং এর পাশেই রয়েছে ঘাট বাঁধানো একটি পুকুর। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফলো করতে ভুলবেন না। আমার পিছনে এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত, এগুলো হচ্ছে আমরা একটু আগে যতটুকু আপনাদের দেখিয়েছি ওই বিল্ডিংয়েরই পরবর্তী অংশ। অর্থাৎ যখন একটা ফ্যামিলির মানুষজন বেড়ে যায় তখন তারা আলাদা বাড়ি করে, সেইভাবেই তাদের এই জমিদারের বংশধররা আলাদাভাবে এখানে এসেছিল। এখানে হয়তো তারা নিজে থাকার জন্য গৃহ তৈরি করেছে। সামনে ওই পেছনে রয়েছে একটি দৃষ্টিনন্দন মসজিদ। আসলে এইসব পুরাতন বিল্ডিংয়ের কারুকার্য দেখলেই অবাক হওয়ার মতো, যে কতটা সুন্দর তাদের স্থাপত্য নিদর্শন, তারপরে যারা ডিজাইনগুলো করেছে একদম সব কিছু ইউনিক। যেমন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, দেখুন খুবই ইউনিকভাবে কিন্তু করা। এটা হচ্ছে আব্বাস আলী খানের বাড়ি। আর এই সীমানা আসলে এই বাড়ি সম্পর্কে কিন্তু আমরা বরগুনাবাসী খুব একটা বেশি কিছু জানি না। আমি রিসেন্টলি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, তারপরে আমার মধ্যে কিউরিওসিটি জাগে যে আমি এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য কালেক্ট করব এবং এই বিষয়ে আমি খুঁটিনাটি তথ্য যোগ করে একটি ভিডিও তৈরি করব। তো সেই উদ্দেশ্যে আমার এখানে আসা এবং এই ভিডিওটি করা। খুঁজতে খুঁজতে আমি অনেক কিছুই দেখেছি, অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সেটা অবশ্যই জানেন, সেটা আজকে আর বলবো না। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।